ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকো আর সাথে থাকো, কি কি লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো চলো দেখতে থাকো। এখানে দেখো 2 প্যাকেট আমি ম্যাগি নিয়ে আসি, এই হলুদ কালারের এই ম্যাগিগুলো। এই ম্যাগি দিয়ে কিন্তু আমি আজকে চাউমিনের মতন করে বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে টমেটো আর পেঁয়াজ, লঙ্কা, আলু কুচিয়ে নিয়ে আসি। তোমরা এর মধ্যে অনেক সবজি দিতে পারো, আমি যা হোক ঘরে যেটুক ছিল সেটা দিয়েই করছি। আর একটা ডিম ব্যবহার করবো এর মধ্যে। তো চলো দেখতে থাকো কিভাবে বানাচ্ছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আশা করি ভালো লাগবে। তো সবার আগে আমি ম্যাগিটাকে প্যাকেটটা কেটে নিয়েছি, নিয়ে আমি সিদ্ধ বসাবো। তো তার জন্য কিন্তু জল নিয়ে নেবো কড়াইতে। আর এই 2 প্যাকেট ম্যাগি, এখানে কিন্তু বেশ অনেকটাই ম্যাগি থাকে, এটা বড় বড় 2টো প্যাকেট। তো এখানে দেখো জল বসিয়ে দিয়েছি। আর এই 2টো ম্যাগির মধ্যে কিন্তু 2টো ম্যাগি মশলা ছিল। তো আমি ম্যাগি মশলাগুলো কিন্তু আমি 2টোই ব্যবহার করব না, একটা ব্যবহার করব। তো চলো আগে আমি বসিয়ে দিই সিদ্ধ 2টো। আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তোমরাও একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে বন্ধুরা। আর অল্প সময়ের মধ্যে কিন্তু অল্প উপকরণ দিয়েই কিন্তু এগুলো বানানো যায় খুব সহজেই। তো দেখো আমি ম্যাগিটাকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ঝুড়িতে জল ঝরতে দিয়েছি। এবার আমি এটাকে না একটু ঠান্ডা জল ঢেলে ঝরঝরে বানিয়ে নেবো চাউমিনের মতন। তো আগে ঠান্ডা জল দিয়ে আমি ঝরঝরে বানিয়ে নিই, তারপরে হচ্ছে মেন রেসিপিতে আমি চলে আসছি। তো এখানে দেখো আমি ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি। আর কড়াইটাই কিন্তু ধুয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, তোমরাও পারলে সাদা তেলই ব্যবহার করবে। সাদা তেলেই কিন্তু এসব খেতে বেশ ভালো লাগে, সর্ষের তেলে কিন্তু ভালো লাগে না। তো এখানে দেখো আমি সব একসাথেই কিন্তু টমেটোটা বাদ দিয়ে পেঁয়াজ, লঙ্কা, আলু দিয়ে দিয়েছি। এগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে কিন্তু এর মধ্যে টমেটোর কুচিনোটা দেব। আর টমেটো দেওয়াতে কিন্তু কালারটা কিন্তু দারুণ এসেছিল। টমেটোর লাল লাল যে কালারটা, ওটা কিন্তু বেশ ভালো লাগে। তা আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক, আলু, পেঁয়াজ, লঙ্কা এগুলো ভাজা ভাজা হতে থাকুক। তো বন্ধুরা দেখো আমার কিন্তু এখানে পেঁয়াজ, লঙ্কা, আলু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিন্তু একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে আবার কিন্তু ভালো করে আমি ডিমটাকে ঝুরু ঝুরু করে নেব আলু, পেঁয়াজ, লঙ্কার সাথে। তো অনবরত কিন্তু আমি এরকম নাড়াচাড়া করতে থাকবো। যত সময় না একটু ভাজা ভাজা ভাব চলে আসবে তত সময় কিন্তু আমি নাড়াতেই থাকবো। আর নাড়াতে নাড়াতে কিন্তু এগুলো ঝুরু ঝুরু হয়ে যাবে, আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। এবার আমি দেখো পরিমাণ মতন কিন্তু এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম, যতটুকু লাগবে সেই পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে। আর আমার কিন্তু ম্যাগি অনেক রকমভাবেই দেওয়া আছে আমার ভিডিওতে, মানে আমার চ্যানেলে। তো তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। একদম কম খরচে, কম উপকরণে, কম সময়ে কিন্তু রেসিপিগুলো দেওয়া আছে। আর একেবারে পুরো সিদ্ধ করে একবারেই ম্যাগি বানানো, সেটাও দেওয়া আছে। তো তোমরা চাইলে দেখে নিতে পারো। তো তারপরে দেখতেই পেলে যে ওখানে টমেটো দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে ম্যাগিগুলো, সিদ্ধ করা ম্যাগিগুলো দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে একটার সাথে একটা না লেগে থাকে আর সবটার সাথে সাথে মাখামাখি হয়ে যায় ম্যাগি মশলাগুলো। তাহলে কিন্তু খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগবে। তো তার জন্য কিন্তু আমি এবার সব ভালো করে নরম হাতে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখতেও কিন্তু যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। আর খুব কম তেলেই কিন্তু আমি আজকে ম্যাগিটা বানালাম।
আর কম উপকরণে তোমরা কিন্তু চাইলে এর মধ্যে কিন্তু অনেক রকমের সবজি ব্যবহার করতে পারো। তো আমার ঘরে আজকে সবজি বাড়ান্ত ছিল, বাজার করার এতে আর সবজিটা আনা হচ্ছে না, ওই কারণে কিন্তু আমি সবজি ব্যবহার করিনি। আমার ঘরে আলু টমেটো যা ছিল তাই দিয়েই কিন্তু আমি আজকে ম্যাগিটা বানালাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দিও, আর বাড়িতে হলেও একবার এইভাবে বানিয়ে দেখবে বন্ধুরা, দারুণ লাগে খেতে, টেস্টি দারুণ সুন্দর ছিল। তো দেখো আমি একটা প্লেটে কিন্তু সার্ভ করে নিয়েছি। তোমরা চাইলে এর উপর দিয়ে কিন্তু টমেটো সসও ব্যবহার করতে পারো, দিয়ে সার্ভ করতে পারো। আমি টমেটো সস আজকে দিইনি, একদম প্লেনভাবেই খাওয়ার চেষ্টা করেছি। তো চলো, আজকে রেসিপিটা ভালো লাগলে শেয়ার করো আর কমেন্টে জানিয়ে দিও কেমন হয়েছে। ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দেবে। তা আজকের মতন সবাইকে টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কিংবা রেসিপির সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে।